নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, অর্থাৎ জুলাই মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখেছিলাম, কিন্তু আজকে থাকছে আমাদের জুলাইয়ের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এবং মোস্ট ইম্পর্টেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলোই আমরা আলোচনা করব। এর আগেও মাসেরগুলো আমরা আলোচনা করেছিলাম, যেগুলোর প্লেলিস্ট তোমরা প্রপারভাবে এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে। তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, এবং যারা ফেসবুকে এই ক্লাসটিকে দেখছো অবশ্যই এই ক্লাসটি সহ এই পেজটিকে তোমরা ফলো করে রাখবে, ঠিক আছে? টেলিগ্রামে সকলে যুক্ত থাকবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখবে, কারণ ক্লাসের যে ফ্রি পিডিএফ সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করে দিই প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, 2026 সালের জুলাই মাসে কোন রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা জোরদার করার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড, এটি একটি বাইক যে টহল দল এবং সমস্ত থানার মধ্যে 24x7 অর্থাৎ 24 ঘন্টা এবং 7 দিনই কিন্তু মহিলাদের যে হেল্প ডেস্ক এটা কিন্তু চালু করেছে, এটা কোন রাজ্য সরকার করেছে? তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এটি আলোচনা করেছিলেন, আর এটি কিন্তু সম্প্রতি চালু করা হয়েছে, যেখানে মহিলাদের সুরক্ষার জন্য কিন্তু এই দুর্গা স্কোয়াড কিন্তু চালু করা হয়েছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। 2026 সালের জুলাই মাসে ইউনিফর্ম সিভিল কোড পাশ করা ভারতের চতুর্থ রাজ্য কোনটি? ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি লাগু করা ভারতের চতুর্থ রাজ্য হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই ইউসিসি যেটি আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 44-এ কিন্তু রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, দেখো, 23তম কমনওয়েলথ গেমসের আয়োজক কোন শহর রয়েছে? তো 23তম কমনওয়েলথ গেমসের আয়োজন করছে কোন দেশ? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে স্কটল্যান্ডের গ্লাসগোতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 23তম কমনওয়েলথ গেমস, এবং প্রতি 4 বছর অন্তর কিন্তু এই কমনওয়েলথ গেমস কিন্তু হয়ে থাকে। যখন খেলাটা কমপ্লিট হবে আমি তোমাদের এই সম্পর্কিত টোটাল ডিটেলস কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? চলো পরের প্রশ্ন রয়েছে, 2026 সালের জুলাই মাসে কোন স্থানটিকে ভারতের 45তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এটি কিন্তু ঘোষণা করা হয়েছে প্রাচীন যে বৌদ্ধ স্থান রয়েছে সারনাথ, এটি উত্তরপ্রদেশে রয়েছে, এটিকেই কিন্তু ভারতের 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত কিন্তু করা হয়েছে। পরবর্তী রয়েছে, দেখো, 2026-এর জুলাই মাসে মিশন আগমন এর অধীনে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1কে লঞ্চ করা হয়েছে, এবং এটি করা হয়েছে কার অধীনে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের স্কাই রুট এরোস্পেসের মাধ্যমে এটি করা হয়েছে লঞ্চ বিক্রম-1কে। পরের প্রশ্ন রয়েছে, 2026 সালের 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে সম্মানিত করা হবে কাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছেন। ইনি কিন্তু ভারতের বর্তমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে রয়েছেন, এনএসএ। এর আগের দিন তোমাদের ক্লাসে কিন্তু আমি জানিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে, 155টা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের প্রশ্ন কিন্তু আমরা দেখেছি, যেগুলো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? ওখান থেকে প্রশ্ন আসবেই তোমাদের, 155+ কিন্তু ওখানে কোশ্চেন রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট কে কোন পদে রয়েছে? তো অজিত কুমার ডোভাল তিনি কিন্তু বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে রয়েছেন, এবং তাকেই কিন্তু 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে সম্মানিত করা হবে। পরের প্রশ্ন দেখো, 2026 সালের জুলাই মাসে নীতি আয়োগের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অনুরাগ জৈন। অনুরাগ জৈন কিন্তু বর্তমান কিন্তু এখানে তিনি নিযুক্ত হয়েছেন নীতি আয়োগের সিইও পদে, ঠিক আছে? এর আগের দিনও ক্লাসে কিন্তু এটা বলা হয়েছিল, তো অবশ্যই সেটা দেখে নেবে, অ্যাপয়েন্টমেন্টের ক্লাসটা সকলকে দেখে নেবে, ঠিক আছে? কারণ ওখান থেকে প্রতিটি এক্সামে কিন্তু প্রশ্ন আমাদের চলে আসে। 2026 সালে জাতিসংঘ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজি সূচকে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? দেখো, এই ক্ষেত্রে আমাদের ভারতের র্যাঙ্ক রয়েছে কিন্তু 94তম। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে 36তম ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 36তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আঙ্কারা, তুরস্কর আঙ্কারাতে এটি অনুষ্ঠিত হয়েছে। উইম্বলডন ওপেন 2026-তে এখানে পুরুষদের একক শিরোপা কে জিতে নিয়েছেন? তো উইম্বলডন ওপেন এখানে পুরুষদের একক শিরোপা অর্থাৎ পুরুষ সিঙ্গেলসে জয়লাভ করেছেন জ্যানিক সিনার। জ্যানিক সিনার, অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, যিনি উইম্বলডন ওপেন 2026-এর উইনার রয়েছেন পুরুষদের সিঙ্গেলসে। নেক্সট,
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে অ্যান্ডি বার্নহ্যামকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের জুলাই মাসে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নমো গ্রিন রেল এর উদ্বোধন করেছেন। এটি কোথায়? এটি কিন্তু হরিয়ানাতে ছুটছে, যেটা কিন্তু জিন্দে। অবশ্যই তোমরা দেখে রাখবে যে এটা কিন্তু হাইড্রোজেন চালিত এবং আমাদের ভারতের কিন্তু এটি প্রথম ট্রেন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন রয়েছে। নেক্সট, পুরুষদের ফিফা বিশ্বকাপ 2026-এর শিরোপা কোন দেশ জয়লাভ করেছে? তো পুরুষদের ফিফা বিশ্বকাপ 2026-এর শিরোপা কিন্তু স্পেন জয়লাভ করেছে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আর্জেন্টিনাকে হারিয়ে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট রয়েছে, এর ফুল ক্লাস কিন্তু অলরেডি কিন্তু আমরা দিয়ে রেখেছি, চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে। এবং কমনওয়েলথ গেমটা কমপ্লিট হলেও আমরা এর ফুল ক্লাস এবং স্ট্যাটিক জিকে সহ সম্পূর্ণ কারেন্ট ফ্যাক্ট সব কিছু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এবং এই সম্পূর্ণ যে পিডিএফগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপটা সকলে কিন্তু ডাউনলোড করে রাখবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা এর আগের যে ক্লাস দুটো রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট, সামিট এবং গুরুত্বপূর্ণ মিলিটারি এক্সারসাইজ, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে। প্রশ্ন রয়েছে, মহিলা টি-20 বিশ্বকাপ 2026 কোন দেশ এখানে জয়লাভ করেছে? এটারও অলরেডি আমরা ক্লাস এবং পিডিএফ দুটোই দিয়ে রেখেছি। তো মহিলা টি-20 বিশ্বকাপ 2026-এ এখানে কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল। অপশান নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, পণ্ডিত জওহরলাল নেহেরুর পর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা রয়েছে বিন্তাং আদিপূর্ণা দ্বারা সম্মানিত ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে হলেন? ইনি হলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, 2026 সালের জুলাই মাসে কোন রাজ্যের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরকে ভারতের 21তম জৈব বৈচিত্র্য ভাণ্ডার হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এটি কিন্তু মিজোরামের। কোন রাজ্যের? না, মিজোরামের কিন্তু এটি রয়েছে। 2026 সালের জুলাই মাসে কোন রাজ্য সরকার এসসি এবং এসটি মহিলাদের ক্ষমতায়নের জন্য দাক্ষায়ণী যোজনা শুরু করেছে? তো এটি কিন্তু কেরালা রাজ্য সরকার শুরু করেছে। পরের প্রশ্ন রয়েছে, 2027 সালের গ্লোবাল এআই শীর্ষ সম্মেলনের আয়োজন এখানে শীর্ষ শহরে কোন শহরে এটি আয়োজিত হবে? তো এখানে কিন্তু বলা হয়েছে গ্লোবাল এআই, এই যে সম্মেলন রয়েছে এটি কোন শহরে আয়োজিত হবে? সেটা কিন্তু সুইজারল্যান্ডের জেনিভা শহরে কিন্তু এটি আয়োজন করা হবে 2027-এ। পরের প্রশ্ন রয়েছে, জমি সংক্রান্ত বিরোধ মেটাতে এবং কৃষকদের পাট্টাদার পাসবুক বিতরণের জন্য কোন রাজ্য সরকার মি ভূমি মি হাক্কু এই যে কর্মসূচি এটি শুরু করেছে? এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার শুরু করেছে। নেক্সট, 2026-এর জুলাইতে জাতীয় সংখ্যালঘু কমিশনের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে কিন্তু হরজিৎ সিং গ্রেওয়াল তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন সংখ্যালঘু কমিশনের নতুন চেয়ারম্যান পদে। নেক্সট, 2026-এর জুলাইতে আসামে বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অভিযান শুরু করেছে? তো ভারতীয় সেনাবাহিনী আসামের বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য কিন্তু অপারেশন জল রাহাত নামে একটি সামরিক যে অভিযান তারা কিন্তু শুরু করেছে। 2026-এর জুলাইতে 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা প্রথম ইউরোপীয় ইউনিয়ন দেশ কোনটি? দেখো, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ক্ষেত্রে 15 বছরের কম বয়সী, সেক্ষেত্রে কিন্তু ফ্রান্স কিন্তু এটি করে দেখিয়েছে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি হিসেবে, ফ্রান্স। পরের প্রশ্ন রয়েছে, 2026-এর জুলাই মাসে কেন্দ্র সরকার কাকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন মহাসচিব হিসেবে নিযুক্ত করেছেন? তো মানবাধিকার কমিশনের নতুন মহাসচিব হিসেবে নিযুক্ত করেছেন পীযূষ গোয়েলকে। পরের প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে কোন দেশের বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মানজনক ডক্টরেট উপাধি প্রদান করেছেন? তো এটি কিন্তু দেওয়া হয়েছে রোমানিয়ার তরফ থেকে। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম নাইট সাফারি এবং প্রাণী উদ্যান প্রকল্প এটি কোন রাজ্যে স্থাপন করা হচ্ছে? ভারতের প্রথম নাইট সাফারি এবং প্রাণী উদ্যান প্রকল্প যেটা উত্তরপ্রদেশে চালু করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, 5 জুলাই 2026 থেকে দেশ জুড়ে ভিবিজি রামজি আইন এটি লাগু করা হয়েছে এবং এটি কোন পূর্ববর্তী প্রকল্পের স্থান নেবে?
দেখো আমরা কিন্তু জানতাম যে 100 দিনের যে কাজ রয়েছে, অর্থাৎ মহাত্মা গান্ধীর যে 100 দিনের যে গ্যারান্টির যে স্কিম বা জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, যেটা 100 দিনের কাজ হিসাবে পরিচিত রয়েছে, সেটাকেই কিন্তু বাড়িয়ে বর্তমানে 125 দিনের কাজ করা হয়েছে, অর্থাৎ সেটার নাম পরিবর্তন করে হয়েছে ভিভিজি রামজি আইন। ঠিক আছে, তো অবশ্যই এটা খেয়াল রাখবে, এবং আমাদের রাজ্যেও কিন্তু এটি চালু হয়েছে অলরেডি। 2027 সালের থেকে আন্তর্জাতিক বুকার পুরস্কারটি কোন নতুন নামে এটি পরিচিত হবে? তো এটি কিন্তু বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ হিসেবে কিন্তু পরিচিতি লাভ করবে, যেটাকে আমরা এতদিন চিনতাম আন্তর্জাতিক বুকার পুরস্কার। সেটার বর্তমান নাম, মানে এটাই বর্তমান নাম রয়েছে, কিন্তু 2027 থেকে এটার নতুন নাম হবে বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। পরের প্রশ্ন, 2026 সালে জুলাই মাসে গণিতের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ফিল্ডস মেডেল, যেটা গণিতের নোবেল, এবং এটার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? তো এক্ষেত্রে কিন্তু 2026-এ গণিতের ক্ষেত্রে এটি প্রদান করা হয়েছে হং ওয়াং এবং ইউ ডেং, জন পার্ডন এবং জ্যাকব সিমারম্যানকে। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। টোটাল 4জনকে এটি দেওয়া হয়েছে। 2026 সালের জুলাইতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাকে দেওয়া হয়েছে? অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব হিসাবেই বলো বা বর্তমান শিক্ষামন্ত্রী কে রয়েছেন, সেটা হয়ে যাবে আমাদের প্রহ্লাদ যোশী, অপশান নাম্বার সি। নেক্সট, টাইম আউট দ্বারা প্রকাশিত হ্যাপি সিটি ইন্ডেক্স 2026-এ বিশ্বের 10টি সবচেয়ে সুখী শহরের তালিকায় কোন ভারতীয় শহরটি ষষ্ঠ স্থান পেয়েছে? এক্ষেত্রে কিন্তু জয়পুর কিন্তু ষষ্ঠ স্থান পেয়েছে। তো ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে পিঙ্ক সিটি আমাদের জয়পুর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে প্রতি মাসের গুরুত্বপূর্ণ 450-র ওপর প্রশ্ন সংখ্যা থাকে, এবং এগুলি এসএসসি, রেল, পিএসসি সহ আমাদের সম্পূর্ণ যে রাজ্যের এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্য সমানভাবে এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানে সামনে যেহেতু রেলের এক্সাম রয়েছে, তার জন্যও এটা সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু দেখেই নিতে পারছো। দেখো, বিশ্ব পরিবেশ দিবস থেকে শুরু করে আমাদের চন্দ্রয়ান 2, শ্রেয়াস আয়ার সম্পর্কিত প্রশ্ন রয়েছে, এবং যা যা তথ্য আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা CBT 1 বা CBT 2 হোক, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা জুন 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে চলে যাবে, সেখানে ডিটেলস এবং ডেমো PDF সব দেওয়া রয়েছে। একদম স্বল্প মূল্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটা ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত বেস্ট, কিন্তু প্রাইসের দিক থেকে একদমই কম। ঠিক আছে, যেটার দাম কত রয়েছে তোমাদের বলে দিই, এটা 13 টাকা রয়েছে দাম। যে কোনো মাসের জন্য তোমরা 13 টাকা দিয়ে তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারবে। যদি কোনো সমস্যা হয়, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া সামনেই কিন্তু রেলওয়ে গ্রুপ ডির এক্সাম রয়েছে। যাদের এক্সাম একটু টাইমে রয়েছে, অর্থাৎ শেষের দিকে রয়েছে, তাদের কিন্তু সায়েন্সের এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একবার দেখে যাওয়া উচিত। শুধু তাই নয়, আন্ডার গ্র্যাজুয়েট 2026-এর প্রশ্নগুলো একবার দেখে যাওয়া উচিত। এখানে 168টা পেজের মধ্যে আমরা এই সায়েন্সের যত প্রশ্ন রয়েছে 101টা শিফটের, সবগুলো বাংলা ভাষায় পরপর শিফট ওয়াইজ সাজিয়ে দিয়েছি। তোমাদের যাদের প্রয়োজন তোমরা নিতে পারো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা আগামী দিনে দেখতে পাবে, এক্সামে কিন্তু রিপিট হচ্ছে। এবং পিডিএফটা কোথায় পাবে? অ্যাপের মধ্যেই পাবে। সেখানে ডেমো PDF ডিটেলস সমস্ত তথ্য দেওয়া রয়েছে, যদিও ফোন নম্বরও তোমাদের দেওয়া আছে, সেই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারো তোমরা, এবং সমস্ত বিস্তারিত তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া অন্যান্য এক্সামের জন্য কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্নপত্র অ্যাভেলেবেল রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, NTPC 2020-21 থেকে শুরু করে একদম 2026-এ যে ইউজি, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত প্রশ্ন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে ইতিমধ্যে। তো আবার সাবজেক্ট ওয়াইজ সাজানো রয়েছে এগুলো। এবং এছাড়া কিন্তু ইতিহাস, সংবিধান, স্ট্যাটিক জিকে এগুলো অ্যাভেলেবেল রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিতে পারো, এবং এগুলো কিন্তু আগামী পঞ্চায়েত পরীক্ষা বা ICDS-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। 2026 সালের নভেম্বরে 8ম খেলো ইন্ডিয়া যুব গেমস, ইউথ গেমসের কথা বলা হচ্ছে, এটা আয়োজন করবে কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানার রাজ্য সরকার কিন্তু 8ম খেলো ইন্ডিয়া যুব গেমসের আয়োজন করতে চলেছে। পরের প্রশ্ন রয়েছে, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026-এ 173টি শহরের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লি কত নম্বর স্থান পেয়েছে? এখানে 120 নম্বর স্থানে কিন্তু রয়েছে 173টি রাজ্যের মধ্যে, 173টি শহরের মধ্যে এখানে কিন্তু নয়াদিল্লি 120 নম্বর স্থানে রয়েছে। 2026-এর জুলাইতে ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী অনিল মেনন কোন মহাকাশযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন? তিনি কিন্তু পৌঁছেছেন সয়ুজ MS-29-এর মাধ্যমে।
সালের বিশ্ব জনসংখ্যা দিবস এটি কবে পালিত হচ্ছে? এটি কিন্তু পালিত হচ্ছে আমাদের কত তারিখে? না 11ই জুলাই। অপশান নম্বরে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট দ্বারা প্রকাশিত গ্লোবাল এয়ার পাওয়ার্স র্যাঙ্কিং 2026-এ ভারতীয় বায়ুসেনা বিশ্বে কততম স্থান অর্জন করেছে? তো এটি কিন্তু ভারতীয় বায়ুসেনা বিশ্বের ক্ষেত্রে তৃতীয় স্থান কিন্তু অর্জন করেছে, সেটা একটা অত্যন্ত গর্বের বিষয় রয়েছে। পরের প্রশ্ন আছে, 2026 সালের জুলাই মাসে ক্রিকেটের মহান অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স 89 বছর বয়সে মারা যান। তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিন্তু খেলোয়াড় ছিলেন। অপশান নাম্বার সি। পরেরটি রয়েছে, দেখো 72 নম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার কাকে দেওয়া হয়েছে? 72 নম্বর চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার দেওয়া হয়েছে ইয়ামি গৌতম। অপশান নাম্বার সিকে। 2026-এর জুলাই মাসে পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক সম্প্রদায়ের নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এক্ষেত্রে বাসিরু দিওমায়ে ফাই তিনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক সম্প্রদায়ের নতুন সভাপতি হিসেবে। 2026 সালের জুলাইতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি এর নতুন প্রধান নিযুক্ত করা হয়েছে কাকে? তো অমিত গর্গ তিনি এর নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। 2026-এর এই মাসেই আন্তর্জাতিক দাবা ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো এটি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। বিশ্বনাথন আনন্দ তিনি কিন্তু এই আন্তর্জাতিক দাবা ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এটা আমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট অনেকটাই। 2026 সালের জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরীক্ষায় জালিয়াতি এবং পেপার লিক রোধের জন্য কোন বিল সংশোধনের অনুমোদন দিয়েছে? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এটি। একদম সাম্প্রতিককালে আমরা দেখেছি পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2024-কে এখানে কিন্তু সংশোধন করা হচ্ছে এবং বর্তমানে কিন্তু নতুন আইন আনা হয়েছে। 2026 সালের জুলাই মাসে ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন সামিট এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি অনুষ্ঠিত হয়েছে ভারতের নয়াদিল্লিতে। পরের প্রশ্ন আছে, 2026-এর জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ এখানে Q3 এর অন্তর্গত এখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? তো এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক রয়েছে আমাদের 81তম। নেক্সট কোশ্চেন, গ্লাসগোতে অর্থাৎ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? অলরেডি কিন্তু জিতেছেন 2026-এর ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক মীরাবাই চানু। এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরের প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়করের নতুন অফিস কমপ্লেক্স আয়কর সিন্ধু এর উদ্বোধন করেছেন কোথায়? এটি কিন্তু উদ্বোধন করেছেন নির্মলা সীতারামন মহারাষ্ট্রের মুম্বাই শহরে। পরের প্রশ্ন, জলাশয়ের জেলেদের সহায়তার জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মৎস্যজীবী সম্মান নিধি যোজনা শুরু করেছেন? তো এটি কিন্তু হিমাচল প্রদেশের রাজ্য সরকার এটি শুরু করেছেন। পরবর্তী রয়েছে, দেখো বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর নতুন ডিরেক্টর হিসাবে বর্তমানে কে রয়েছেন? বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর বর্তমানে রয়েছেন উপেন্দ্র পি রাজীব। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তরের। নেক্সট রয়েছে, 2026-এর জুলাইতে ভারতীয় সেনাবাহিনী নতুন উপপ্রধান ভাইস চিফ হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? তো এক্ষেত্রে সন্দীপ জৈন তিনি কিন্তু এই দায়িত্বভার গ্রহণ করেছেন। নেক্সট রয়েছে, শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাকে প্রথম এনবিটি ভূষণ সম্মান এটি প্রদান করা হয়েছে? এটি দেওয়া হয়েছে প্রসূন যোশীকে। নেক্সট, 2026 সালের জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর নতুন প্রধান অর্থনীতিবিদ কে হয়েছেন? তো এক্ষেত্রে কিন্তু সিলভানা টেন্ড্রোরে তিনি কিন্তু এটির দায়িত্বভার গ্রহণ করেছেন।
29 জুলাই 2026 বিশ্ব ব্যাঘ্র দিবসে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কে রয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, তার দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা মোট কত? 3682টি কিন্তু বর্তমানে রয়েছে। দেখো, এই ধরনের যে গুরুত্বপূর্ণ যে ডাটা সম্পর্কিত প্রশ্নগুলো রয়েছে এক্স্যাক্টলি, সেগুলো কিন্তু এসএসসি এবং রেলের ওপর সবথেকে বেশি মাত্রায় ফোকাস করা হয়। সুতরাং এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আর আমাদের মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে এই জন্যই এত প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ ওগুলো কিন্তু এসএসসি এবং রেলকে ফোকাস করে তৈরি করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, সেগুলো কিন্তু আমাদের রাজ্যের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট রয়েছে, কারণ আমাদের রাজ্যের পরীক্ষার প্রশ্নপত্রের যে প্যাটার্ন আগামী দিনে তোমরা দেখবে সেটা কেন্দ্রীয় স্তরে কিন্তু পৌঁছে যাবে, সেটা পিএসসি হোক বা অন্যান্য যে সমস্ত বডি রয়েছে। এবং এই মাসের অর্থাৎ এই জুলাই মাসের যে টোটাল মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটা, সেটা কিন্তু তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে অ্যাপের, ঠিক আছে, যেখানে 450-এর ওপর প্রশ্ন সংখ্যা থাকবে। পরের প্রশ্ন রয়েছে, দেখো, 100 বছরেরও বেশি পুরনো কাকেয়া সমস্যা সমাধানের জন্য 2026 সালের জুলাই মাসে ফিল্ডস মেডেল জয়ী ইতিহাসের তৃতীয় মহিলা গণিতজ্ঞ কে হয়েছেন? তো এক্ষেত্রে কিন্তু হং ওয়াং, অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম এআই চালিত পাখি অভয়ারণ্য কোন রাজ্যে স্থাপন করা হচ্ছে? এটি কিন্তু মহারাষ্ট্রে স্থাপন করা হচ্ছে। 2026 সালের জুলাই মাসে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে মহিলা সমৃদ্ধি যোজনার নাম পরিবর্তন করে লক্ষ্মী যোজনা রাখা হয়েছে? এটি দিল্লিতে কিন্তু এটি করা হয়েছে। দিল্লির যে মহিলা সমৃদ্ধি যোজনা ছিল সেটারই নাম পরিবর্তন করে লক্ষ্মী যোজনা রাখা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস 2026-এর ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে হয়েছেন? তো এক্ষেত্রে শর্মিলা ধানখার, অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হবে, আর এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। 2026-এর জুলাই মাসে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআইকে পাঠ্যক্রমে বাধ্যতামূলকের বিষয়ে অন্তর্ভুক্ত করার জন্য ভারতের প্রথম রাজ্য হয়েছে কোনটা? পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু এই এআইকে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অবশ্যই করা দরকার ছিল, আমাদের রাজ্যেও কিন্তু এটা করা দরকার, কারণ আগামী ভবিষ্যৎ কিন্তু এআই এর ওপরই কিন্তু সবথেকে প্রযুক্তির কাজ আমরা বেশি দেখব এই এআই এর মাধ্যমে। তার জন্য কিন্তু একদম তোমরা বলতে পারো ক্লাস 1 থেকে না শুরু করলেও 5 থেকে তো আমাদের রাজ্যে শুরু করা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। আর এখানে কিন্তু পাঞ্জাবে একদম 1 থেকে 12 পর্যন্ত এআই সম্পর্কে তাদের জ্ঞান কিন্তু দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন রয়েছে, শনি, ইউরেনাস এবং নেপচুন গ্রহের বলয় অধ্যয়নের জন্য কোন মহাকাশ সংস্থা প্রারিক্স মিশন এটি কিন্তু উন্মোচন করেছেন? এটি কিন্তু করেছেন কে? না, নাসা। নাসার মাধ্যমে এটি উন্মোচন করা হয়েছে শনি, ইউরেনাস এবং নেপচুনের গ্রহের যে বলয় সেটাকে স্টাডি করার জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিমকো আইসিএস এর সিফেয়ার ওয়ার্কফোর্স রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ কোনটি হয়ে উঠেছে? তো এটি কিন্তু ভারত হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, চীনের ওয়াংজুতে আয়োজিত আইএসএসএফ ভারত এক্ষেত্রে বিশ্বকাপ 2026 ভারত মোট কতগুলি পদক জয়লাভ করেছে? অর্থাৎ চীনের ওয়াংজুতে এটি আয়োজিত হয়েছে আইএসএসএফ বিশ্বকাপ 2026, এক্ষেত্রে ভারত টোটাল পদক সংখ্যা যেটা জয়লাভ করেছে সেটি হচ্ছে 4টি। 2026-এর জুলাই মাসে মহিলাদের মাসিক 2500 টাকা সহায়তা দেওয়ার জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার লক্ষ্মী যোজনা অনুমোদন করেছে? তো আমরা দেখলাম লক্ষ্মী যোজনা কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে, সেটা দিল্লিতে, সেখানে 2500 টাকা কিন্তু প্রদান করা হয়। পরের প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে সারা দেশের গ্রাম পঞ্চায়েতগুলি ডিজিটাল পরিকাঠামো জোরদার করতে কোন মন্ত্রক দানবীর উদ্যোগ শুরু করেছেন? তো দানবীর উদ্যোগ কিন্তু শুরু করেছেন এটি পঞ্চায়েতি রাজ মন্ত্রক। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে, যেখানে ডিজিটাল পরিকাঠামোর ওপর জোর দেওয়া হচ্ছে স্থানীয় পঞ্চায়েতগুলিতে। 2026-এর পণ্য এবং পরিষেবা কর জিএসটি দিবস আমরা কবে থেকে পালন করি? না, 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে আমরা জিএসটি চালু করছে, তার কারণ 1 জুলাই 2017 থেকেই কিন্তু জিএসটি লাগু করা হয়েছিল সম্পূর্ণ ভারতে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন বিমানবন্দরে প্রথমবারের মতো দেশীয় গগন নেভিগেশন সিস্টেম ব্যবহার করে একটি বাণিজ্যিক বিমান সফলভাবে অবতরণ করেছে? যেটা হচ্ছে মহারানা প্রতাপ বিমানবন্দরে। নেক্সট,
স্ট্যাম্পস, কয়েন্স, ব্যাঙ্ক নোটস ইস্যুড ডিউরিং দ্য প্রিমিয়ারশিপ অফ শ্রী নরেন্দ্র মোদী এই নামক যে কফি টেবিল বইটির সংকলন কে করেছেন? তো কফি টেবিল এই যে বইটি যার সংকলন করা হয়েছে কে করেছেন? সুশীল কুমার আগরওয়াল। অপশান নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। 2026 সালের জুনে কোন ভারতীয় অ্যাথলিট মহিলাদের লং জাম্পে 6.88 মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন? এটি গড়েছেন অ্যান্সি সোজান। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দেশীয় হেলিনা যে মিসাইল সিস্টেম উৎপাদনের জন্য কোন প্রতিরক্ষা সংস্থাকে 1109.37 কোটি টাকার একটি অর্ডার দেওয়া হয়েছে? তো এটি কিন্তু ভারত ডায়নামিক্স লিমিটেডকে দেওয়া হয়েছে। 2026 সালের জুনে কোন কেন্দ্রীয় মন্ত্রী দেশের প্রথম এআই সক্ষম অর্থাৎ এআই এনেবলড গ্রামীণ অভ্যন্তরীণ অডিট পোর্টাল চালু করেছেন? তো এটি কিন্তু শিবরাজ সিং চৌহান এটি চালু করেছেন। সামুদ্রিক এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সরকার কোন আইনের অধীনে বন্দর যেগুলো রয়েছে বন্দর নিরাপত্তা ব্যুরো এর প্রতিষ্ঠা করেছেন? এটি কিন্তু মার্চেন্ট শিপিং অ্যাক্ট 2025 অনুসারে করা হয়েছে। রিম অব দ্য প্যাসিফিক নৌ মহড়ার 30তম সংস্করণ এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে যেখানে ভারতীয় নৌসেনা অংশগ্রহণ করেছে? এটি হাওয়াই দ্বীপপুঞ্জে করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ইউএস ওপেন 2026-এর ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা অর্থাৎ সিঙ্গেলসে কে জয়লাভ করেছেন? ইউএস ওপেন 2026 এগুলো কিন্তু ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ঠিক আছে? ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন বা উইম্বলডন এগুলো সবই হচ্ছে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এখানে পুরুষদের সিঙ্গেলসে জয়লাভ করেছেন কিন্তু সু লি ইয়াং। কেন্দ্রীয় সরকার স্কুল শিক্ষার জন্য ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কোনটিকে মনোনীত করেছেন? তো এই যে দীক্ষা এটিকে কিন্তু মনোনীত করা হয়েছে কেন্দ্রীয় স্কুল শিক্ষার জন্য ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে দীক্ষা। পরের প্রশ্ন রয়েছে 2026-এর ওয়ার্ল্ড হাইড্রো পাওয়ার আউটলুক রিপোর্ট অনুযায়ী রাশিয়াকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি হয়ে উঠেছে? এটি কিন্তু আমাদের ভারত হয়ে উঠেছে। পরের প্রশ্ন 2026-এর জাতীয় চিকিৎসক দিবস ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হচ্ছে? না 1 জুলাই। পরবর্তী প্রশ্ন রয়েছে ফর্মুলা 1 রেস অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026-এর বিজয়ী কে হয়েছেন? তো এক্ষেত্রে কিন্তু জর্জ রাসেল। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন রয়েছে গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলাদের ডিজিটালভাবে দক্ষ করতে কোন কেন্দ্রীয় মন্ত্রী শি লিডস ডিজিটাল প্ল্যাটফর্ম এটি চালু করেছেন? এটি শিবরাজ সিং চৌহান চালু করেছেন। 1 জুলাই 2026 থেকে আগামী 6 মাসের জন্য কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করেছে? এটি কিন্তু আয়ারল্যান্ড গ্রহণ করেছে। পরের প্রশ্ন 2026-এর জুলাই মাসে 29 ন্যাশনাল ই গভর্নেন্স সম্মেলন এটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটি কিন্তু জয়পুরের রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোয়িং কাপ 3 ভারতের হয়ে প্রথম ঐতিহাসিক স্বর্ণপদক জয়ী ভারতীয় রোয়িং জুটি কোনটা? তো ভারতের প্রথম যে রোয়িং জুটি যেটা কিন্তু ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছে সেটা হচ্ছে লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং, এই দুজনের জুটি। 2026-এর জুন মাসে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে 12টি উদ্যান পালন এবং কৃষি পণ্যের জন্য জিআই ট্যাগ পেয়েছে। এটা কোন রাজ্য এটার রেকর্ড করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য কিন্তু এর রেকর্ড করেছে, যেখানে একসাথে 12টি কিন্তু পণ্য জিআই ট্যাগ পেয়েছে। 2026-এর জুনে ভারত এবং কোন দেশ জল সম্পদ সহযোগিতা জোরদার করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন? তো এটি কিন্তু সৌদি আরব করেছে, একটা মৌ স্বাক্ষর করা হয়েছে যেটা ভারতের সাথে সৌদি আরবের। 2026-এর জুলাইতে 16তম ভারত জাপান যে বার্ষিক শীর্ষ সম্মেলন 2026 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে। নেক্সট
2026 জুলাইতে হিন্দুস্তান কপার যে লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? না অনুপম মিশ্র, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন রয়েছে 2026 জুলাই মাসে ভ্যালিয়েন্ট শিল্ড এবং রিজলিউট ড্রাগন নামক দুটি সামরিক মহড়া কোন দেশের নেতৃত্বে এটি অনুষ্ঠিত হয়েছে? সামরিক মহড়া, মিলিটারি এক্সারসাইজ, যেটা আমেরিকার নেতৃত্বে হয়েছে। 2026 জুলাইতে কোন রাজ্য সরকার জমি সংক্রান্ত বিবাদ মেটাতে ডিজি রোভার স্পেশাল ল্যান্ড সার্ভে ক্যাম্পেইন এটি শুরু করেছেন? এটি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য সরকার শুরু করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 জুলাই 2026 থেকে তার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছেন কাকে? তো এক্ষেত্রে রবি শঙ্কর তিনি কিন্তু নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন 1 জুলাই 2026 থেকে রিজার্ভ ব্যাঙ্কের। কোন কেন্দ্রীয় মন্ত্রী বিদেশি প্রবাসী নাগরিকদের সুবিধার জন্য ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড লঞ্চ করেছেন? এটা কিন্তু শ্রী অমিত শাহ তিনি কিন্তু এটি লঞ্চ করেছেন। 2026 এই মাসেই 23টি নতুন পণ্য জিআই ট্যাগ পাওয়ার পর কোন ভারতীয় রাজ্য তৃতীয় বৃহত্তম জিআই নিবন্ধিত পণ্য থাকা রাজ্যে পরিণত হয়েছে? অর্থাৎ কোন রাজ্য সেটা তৃতীয় বৃহত্তম? অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু হয়ে উঠেছে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ঠিক আছে, অবশ্যই শেষ পর্যন্ত সকলে দেখবে, ভালো লাগলে একটু লাইক এবং শেয়ারটা করে দিও। পরের প্রশ্ন রয়েছে ডিআরডিও সহযোগিতায় কোন ভারতীয় সংস্থা ভারতের প্রথম দেশীয় কৌশলগত অ্যারোস্ট্যাট বেলুন যেটা রয়েছে একটা হিলিয়াম ভরা বেলুন সেটিকে তৈরি করেছেন? সেটা কিন্তু আইআইটি দিল্লি। ভারতের খাদ্য নিরাপত্তা এবং মান কর্তৃপক্ষ দ্বারা প্রত্যয়িত ইট রাইট ক্যাম্পাস মর্যাদা পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর, লখনউ। পরের প্রশ্ন রয়েছে 4 জুলাই 2026 কোন দেশ তার 250তম স্বাধীনতা যে বার্ষিকী সেটাকে উদযাপন করেছে? তো এটি কিন্তু আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন রয়েছে পুরুষদের শটপুট বিভাগে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জনকারী হোকাতো হোতেজো সেমা ভারতের কোন রাজ্যের বাসিন্দা রয়েছেন? তিনি কিন্তু রয়েছেন নাগাল্যান্ডের। তিনি পুরুষদের শটপুট বিভাগে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। নেক্সট রয়েছে 2026 জুলাই মাসে ডিআরডিও পিনাকা যেটা দূরপাল্লার গাইডের রকেট সফল উড়ান এটা পরীক্ষা করা হয়েছে কোথায়? তো উড়িষ্যার চাঁদিপুরে এটি কিন্তু পরীক্ষা করা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে 2026 জুলাই মাসে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি কিন্তু মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন 2026 এই জুলাই মাসেই কোন রাজ্যের 200 বছরের পুরনো জুতো যোধপুর মোজারি যেটা জিআই ট্যাগ পেয়েছে? এটা রাজস্থানের। কোথাকার? রাজস্থানের। স্পেসএক্স বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত পারমাণবিক শক্তিচালিত স্যাটেলাইট যেটা হচ্ছে বোহার কোন লঞ্চ ভেহিকেলের মাধ্যমে এটাকে লঞ্চ করেছে? এটাকে কিন্তু লঞ্চ করা হয়েছে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে, ঠিক আছে। 2026 এই জুলাই মাসে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? তো অলোক কুমার মিত্তল, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে 2026 জুলাই মাসে উত্তর কোরিয়ায় নর্থ কোরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? তো সঞ্জীব জৈন তাকেই কিন্তু পরবর্তীতে অর্থাৎ এই উত্তর কোরিয়ার মধ্যে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে অ্যাম্বাসডারে। পরের প্রশ্ন রয়েছে 2026 এই জুলাই মাসে কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক মন্ত্রী জুয়াল বোরাম কোথায় ট্রাইবেক্স নামে তার ধরনের এক মিনিট ট্রাইবেক্স নামে তার প্রথম ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছেন? ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ওড়িশা ভুবনেশ্বরে কিন্তু এটি চালু করা হয়েছে। পরের প্রশ্ন পারফরম্যান্স গ্রেডিং ইন্ডেক্স 2025 থেকে 26 এই অনুসারে শিক্ষার মানের দিক থেকে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল শীর্ষস্থানে আছে? এটা কিন্তু চণ্ডীগড় কিন্তু এক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে। নেক্সট ওস্তাদ বিসমিল্লাহ খান যেটা যুব পুরস্কার রয়েছে 2025 দিয়ে, এটা কাকে সম্মানিত করা হয়েছে? তো আচার্য রণচোড় লালজি গোস্বামী, অপশান নাম্বার সি।
2026-এর জুলাই মাসে সামুদ্রিক নজরদারি উন্নত করার জন্য কোন দেশ হাই-2ই যেটা রয়েছে স্যাটেলাইট এটিকে লঞ্চ করা হয়েছে? এটি কিন্তু লঞ্চ করেছে কে না? চায়না, চীন। 2026-এর জুলাই মাসে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে অন্তর্ভুক্ত শব্দ যেটা আলপনা, এটা ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকশিল্পের সাথে যুক্ত রয়েছে? এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত রয়েছে, আলপনা। ঠিক আছে, যে একটা পেন্টিং বলতে পারো, পুজোর যে পেন্টিং সেটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরু, আইআইএম বেঙ্গালুরু, এটা প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস কোথায় স্থাপনের ঘোষণা করেছেন? এটি কিন্তু ইন্দোনেশিয়াতে। এটা ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু, যে প্রশ্নটা আমি বললাম সেটা কিন্তু এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের কি বললাম আগে প্রশ্নটা একবার তোমাদের দেখায়, পরীক্ষায় কিন্তু আসবেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরু, আইআইএম বেঙ্গালুরু, এর প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস। এটা মানে ভারতের কোম্পানির প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস, এটা স্থাপন করা হয়েছে কিন্তু কোথায়? সেটা কিন্তু করা হয়েছে ইন্দোনেশিয়াতে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, 8 থেকে 9 জুলাই 2026 তারিখে ভারতের ব্রিক্স সভাপতিত্ব 2026-এর অধীনে ব্রিক্সের নারী মন্ত্রী পর্যায়ের বৈঠক এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি কিন্তু কেরালার কোচিতে অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, 2026-এর জুলাই মাসে সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি, আমরা সকলেই জানি এটা কোথায় রয়েছে? হায়দ্রাবাদ। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি যেটা রয়েছে হায়দ্রাবাদে অবস্থান করছে, এবং সেখানে কিন্তু আইপিএসের ট্রেনিং সেন্টার ওটা। এবং এর যে বর্তমান ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে সেটা হচ্ছেন সুজিত পান্ডে। সুজিত পান্ডে। পরের প্রশ্ন রয়েছে, 2026-এর জুলাই মাসে ভারতের এটা 94তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছে? তো 98 অর্থাৎ 98তম ভারতীয় গ্র্যান্ডমাস্টার কিন্তু হয়েছেন, যেটা কিন্তু হয়ে যাবে এস অশ্বথ, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে ইসরোর যে গগনযান মিশনের জন্য ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ পরীক্ষা এটা কোন স্থানে সফলভাবে সম্পন্ন করা হয়েছে? তো এটি কিন্তু করা হয়েছে শিবপুর, মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রিকেট দল 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে, এবং এটি কোন শহরে অনুষ্ঠিত হবে? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তো এটি কিন্তু হবে কোথায়? লস অ্যাঞ্জেলস, আমেরিকায়। কোথায় হবে? আমেরিকায়। 1 জুলাই 2026 থেকে আগামী 6 মাসের জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর চেয়ারম্যান হিসাবে কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে? তো রবি আগরওয়ালকে পুনরায় এখানে নির্বাচিত করা হয়েছে সিবিডিটি চেয়ারম্যান পদে। 2026-এর জুলাই মাসে ভারত কোন রাজ্যে অবস্থিত হুন্ডাভাল্লি হেলিপোর্টে দেশের প্রথম প্রাইভেট পয়েন্ট ইন স্পেস স্যাটেলাইট ভিত্তিক ল্যান্ডিং এটার পদ্ধতি অনুমোদন দিয়েছেন? তো এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের। কোথাকার না? অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য কর্তৃপক্ষ কোন রাজ্যের বরজুলি যেটা রয়েছে বরজুলি কৃষি স্থানটিকে বন্য ধানের ইনস্টিটিউট সংরক্ষণের জন্য জীববৈচিত্র্যে এটা ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে? এটি কিন্তু কোথায় অবস্থান করছে? এটি আসামে রয়েছে। তো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হতে পারে এই জুন 2026 সম্পর্কিত সেগুলি সব কিন্তু আমরা আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তার সাথে সকলে কিন্তু লাইক এবং শেয়ার করে দেবে এই ভিডিওটিতে। টেলিগ্রামে সকলে যুক্ত থাকবে এবং অ্যাপেও সকলে যুক্ত হয়ে যাবে, কারণ ক্লাসের যে ফ্রি পিডিএফ বা আজকের ক্লাসের পিডিএফটাও তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং অ্যাপে পাবে। কোথায় পাবে? অ্যাপের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশনে। ঠিক আছে, অ্যাপ হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার, যেটা তোমরা প্লে স্টোরেও পেয়ে যাবে বা আমরা ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে রাখবো। ঠিক আছে, তো কেমন লাগলে ক্লাসটা অবশ্যই জানাবে। এবং পরবর্তী তোমাদের যে রেলওয়ে গ্রুপটি পরীক্ষা কিন্তু আগামী দিন থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 3 তারিখ থেকে সম্ভবত তোমাদের শুরু হচ্ছে এবং এই মাসটাই কিন্তু চলবে, তাই না? তো ভালো করে তোমরা এক্সামটা দেবে এবং তোমাদের যারা শেষের দিকে পরীক্ষা রয়েছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স বা সায়েন্স তোমরা যদি পড়ে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটা পড়ে যেতে পারো, কারণ এখান থেকে তোমরা পড়ে গেলে কোনো ক্ষতি হবে না, উল্টে তোমাদের লাভই হবে। এছাড়া এনটিপিসি যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সাম হয়েছে 2026-এ সম্প্রতি, পারলে সেটাও কিন্তু প্রশ্ন উত্তরগুলো একবার দেখে যাবে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা সায়েন্সের যা প্রশ্ন রয়েছে সেগুলো যদি দেখে যাও, ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা রিপিট পেয়ে যাবে, যেহেতু এটা একদম সম্প্রতি লেটেস্ট এক্সাম হয়েছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নিতে পারবে অ্যাপের মাধ্যমে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাদের দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে বা ডিসক্রিপশানেও লিঙ্ক রয়েছে। এবং আপকামিং এই সমস্ত পিডিএফও রয়েছে, পঞ্চায়েতের জন্য স্পেশাল নোটসও তোমরা পাবে ওই অ্যাপের মাধ্যমে। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।